ভিয়েতনামে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও নিখোঁজ ৫ জন। বন্যার্তদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছে দেশটির সেনাবাহিনীও। অন্যদিকে ঘূর্ণিঝড় মেলিসায় জ্যামাইকা এবং হাইতিতে মারা গেছেন অন্তত ৩০ জন। গেল ২৫ অক্টোবর থেকে অবিরাম বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। চারপাশে পানি আর পানি। হুয়ের ৩৫টি গ্রাম ও আশপাশের এলাকা এখন জলমগ্ন। ধাপে ধাপে নদীর পানি বেড়ে বিপদসীমার তৃতীয় স্তরে পৌঁছেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর ডুবেছে বন্যার পানিতে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখের বেশি মানুষ। বন্যার প্রভাব পড়েছে শহরেও। নগরীর বেশিরভাগ রাস্তা অচল, প্রায় থমকে গেছে যান চলাচল। সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে হুয়ে। ক্রমাগত বৃষ্টিপাতে ভূমিধস হয়েছে ৩৮টি। বন্যা আর পাহাড় ধসে ঘটে হতাহতের ঘটনা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা। বন্যার প্রভাব থেকে জনজীবন ও সম্পদ রক্ষায় অব্যাহত রয়েছে সামরিক বাহিনীর তৎপরতাও। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে লন্ডভন্ড জামাইকা, হাইতি ও কিউবা। হাইতিতে মৃত্যু হয়েছে ১০ শিশুসহ অন্তত ২৩ জনের। জামাইকাতে এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ঝড়ের প্রভাব শুরু হতেই প্রাণ হারিয়েছিল ৩ জন। বিপর্যস্ত জনজীবন। ঝড়ের প্রভাবে যখন পানি বেড়ে যায় তখন ভেবেছিলাম আমি বাঁচব না। অনেক ভয় পেয়েছিলাম। ঝড়ের পর আমি এখন পর্যন্ত কিছুই খাইনি। গতকালের ভয়াবহ পরিস্থিতির কথা ভুলে যেতে চাই। আমরা বিপর্যয়ের মধ্যে আছি। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, সবকিছু ভেসে গেছে। কিউবাতেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেলিসা। এখানে হানা দেওয়ার পর কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বাহামাতে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।